নওগাঁ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। তাদের অভিযোগ, কেন্দ্রীয় কমিটি নীতি ও আদর্শ থেকে সরে গিয়ে স্বেচ্ছাচারী আচরণ করছে, তৃণমূলকে অবমূল্যায়ন করছে এবং সাংগঠনিক সিদ্ধান্ত একতরফাভাবে চাপিয়ে দিচ্ছে। এই পদত্যাগের ঘটনাকে স্থানীয় নেতাকর্মীরা রাজনৈতিক নীতি ও অভ্যন্তরীণ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটি প্রতিবাদী পদক্ষেপ হিসেবে দেখছেন। পদত্যাগ করে নেতারা লিখিত বক্তব্যে বলেন, যারা মাঠ পর্যায়ে সংগঠন গড়ে তুলেছেন তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না, বরং উপরের পর্যায় থেকে চাপ প্রয়োগ করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া কেন্দ্রীয় নেতাদের আগমনের জন্য স্থানীয়ভাবে অর্থ সংগ্রহ বাধ্যতামূলক করার অভিযোগও তোলা হয়। সংবাদ সম্মেলনে মূল অভিযোগগুলো নীতি ও নৈতিকতার প্রতিশ্রুতি থাকলেও বর্তমানে তা থেকে সরে যাওয়া, তৃণমূল নেতাদের মতামত উপেক্ষা, জেলা কমিটি গঠনে উপকমিটি সুপারিশ অগ্রাহ্য করে হঠাৎ কমিটি ঘোষণা, অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদের মাধ্যমে মূল সংগঠন নিয়ন্ত্রণ, কমিটি গঠন ও কর্মসূচি আয়োজনকে ঘিরে অর্থ বাণিজ্য। আজ থেকে আমরা বাংলাদেশ গণ অধিকার পরিষদের সকল পর্যায় থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। এই সিদ্ধান্ত হঠাৎ বা আবেগপ্রণয় নয়, দীর্ঘদিনের পর্যবেক্ষণ, অভিজ্ঞতা ও বিবেকের তাড়না থেকে সংগঠনের ১ নম্বর, সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের সম্পূর্ণভাবে অবমূল্যায়ন করা হয়েছে। যারা মাঠে ময়দানে সর্বোচ্চ দিয়ে সংগঠন গড়ে তুলেছে তাদের কোনো মূল্য নেই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। ২ নম্বর, দলের অভ্যন্তরে মতামতের কোনো মূল্য নেই, উপর থেকে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের উপর। ৩ নম্বর, নীতি নৈতিকতা ও আদর্শের কথা বলে সংগঠন শুরু হলেও বর্তমানে তা থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়েছে। ৪ নম্বর, নওগাঁ জেলা গণ অধিকার পরিষদের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মৌখিক ভোট অপেক্ষা করে পকেট কমিটি গঠন করা হয়েছে। মূল সংগঠন গণ অধিকার পরিষদ হলেও নিয়ন্ত্রণ করে অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদ, যা সাংগঠনিক বিশৃঙ্খলার পরিপন্থী। ৭, বিভিন্ন কমিটি গঠনে অর্থ বাণিজ্য হয়েছে বলে আমরা প্রত্যক্ষভাবে অবগত হয়েছি।